নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় জলাবদ্ধতা। এর সঙ্গে বিদ্যালয়ের সামনে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রতিদিন আসে শত শত শিক্ষার্থী, কিন্তু বর্ষা এলেই তাদের মাথায় হাত। বৃষ্টির পানি জমে স্কুলের মাঠ ও প্রবেশপথ জলমগ্ন হয়ে পড়ে। হাঁটু পানি মারিয়ে অনেক শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে যেতে হয়। এতে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শুধু তাই নয়, বিদ্যালয়ের সামনে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই ফেলা হয় ময়লা আবর্জনা। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এমন অবস্থা হচ্ছে, পুকুরটা সংযোগ থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে যে পুকুরের পানিটাই ঢুকতেছে এখন আমাদের মাঠের মধ্যে। বাচ্চাদের পায়ে ঘা হচ্ছে, বাচ্চাদের জ্বর আসতেছে বা চুলকাচুলকি করে বাচ্চাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং স্কুলের সামনে নিয়মিত ময়লা অপসারণ না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে। গেতে আবার পড়ে যাচ্ছে, অনেকে আবার ভিজা অবস্থায় থাকা অবস্থায় অনেকে সর্দি কাশ হচ্ছে। পৌরসভা আসে কিনা জানি না, কিন্তু যদি আসতো টাইম মতো বা সময় মতো যদি আসতো তাহলে তো এরকম বেহাল অবস্থা থাকতো না। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমাদের এক্সি মহোদয়কে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা আমার এই সারা পৌরসভায় যত ক্রস ড্রেন আছে এবং যত ড্রেন আছে এবং যে ড্রেনের স্ল্যাব ঠিক আছে কিনা এবং ড্রেনগুলো সচল আছে কিনা এটা দেখার জন্য। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের মাঠ উঁচু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশে যে পুকুর আছে, পুকুরের পানিটা ওভারফ্লো হয়েছে, এখানে কখনো পানি ওঠে না, এবছর পানি উঠেছে, আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক।